আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি যেই শব্দটি পড়াবো তিনবার করে বলে দেব। এভাবে ওয়াকফের যে চিহ্ন রয়েছে এই পর্যন্ত এভাবে শব্দে শব্দে পড়িয়ে পুনরায় আবার রিডিং তেলাওয়াত করব। এভাবে পুরো আয়াতটি তেলাওয়াত করে এরপর কি কি নিয়ম রয়েছে তার নাম, তার ব্যবহার বলে দেব। এরপর পুনরায় আবার প্রথম থেকে শেষ পর্যন্ত আমি পুরো আয়াতটি রিডিং তেলাওয়াত করে দেব। আপনারা নিয়মের সাথে মিলাবেন পড়াটাকে এবং খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। আশা করি আপনাদের অবশ্যই উপকার হবে ইনশাআল্লাহ। লক্ষ্য করুন প্রিয় মুসলিম ভাই বোনেরা। ওয়াল্লাযীনা 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 কাফারু 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 وكذبوا 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 بآياتنا 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 أولئك 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 أصحاب النار أصحاب النار أصحاب النار والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها هم فيها هم فيها خالدون 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 هم فيها خالدون। এখন আমি বলে দেব কি কি নিয়ম রয়েছে, লক্ষ্য করুন। ওয়াল্লাযীনা, ওয়াল তিন দাঁতওয়ালা চিহ্নটিকে তাসদীদ বলে। তাসদীদুল হরফ দুইবার পড়তে হয়, দের হারকাত দেরি করে পড়তে হয়। ওয়াল্লাযী, জালের নিচে জের, বামে জজমুল ইয়া মাদ্দের হরফ, একালিফ টেনে পড়বেন, নাম হলো মাদ্দি তবাই। ওয়াল্লাযীনা কাফারু, রয়ের উপরে পেশ, বামে জজমুল ওয়াও মাদ্দের হরফ, একালিফ টেনে পড়বেন, নাম হলো মাদ্দি তবাই। ওয়াকাযযাবু, বায়ের উপরে পেশ, বামে জজমুলা ওয়াও মাদ্দের হরফ, একালিফটার নাম হলো মাদ্দি তবাই। বিআ, আলিফের উপরে খারা জবর, এটাকে মাদে হারকাত বলে, একালিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। আ ইয়া, ইয়ার উপরে খারা জবর, এটাকে মাদে হারকাত বলা হয়, একালিফটার নাম হলো মাদ্দি তবাই। বিআয়াতিনা, তা হরফটি হামজের হরফ, তিনা তিনা পড়ার সময় যেন বাতাস বের হয়, লক্ষ্য রাখবেন। এরপরে লক্ষ্য করুন, নুনের উপরে জবর, বামে খালি আলিফ মাদ্দের হরফ, এর বামে আছে নকল হামজা, এখানে দুই হারকাত অথবা তিন আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি মুনফাসিল। আয়াতিনা, উলা, লামের উপরে খারা জবর, বামে আসল হামজা, লামের উপরে খারা জবর, ডানে আসল হামজা, এখানে তিন হারকাত অথবা চার আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি মুতাসিল। উলাইকা
আস, সোয়াদের উপরে সাকিন, সাকুন সুকুন জজমুল হরফ, দুইটি হরফ একসাথে একবার পড়তে হয় আর এক হরকত পরিমাণ দেরি করতে হয়। আস হা, হায়ের উপরে খারা জবর, মাদে হারকাত, একালিপ টেনে পড়বেন, নাম হলো মাদ্দি তবাই। বুন, পেশের বামে তাসদিদুল্লাহ নুন, এটা ওয়াজিব গুনাহ। এক জবর এক জের এক পেশের বামে নুনে অথবা মিমে তাসদিদ হলে ওয়াজিব গুনাহ। এরপরে লক্ষ্য করুন, নুনের ওয়াজিব গুনাহ করার সময় দুইটি ঠোঁট ফাঁকা থাকবে, বুন বুন বুন, মুখ ফাঁকা থাকবে আর একালিক পরিমাণ গুনগুন করে পড়বেন। আরেকটি কথা প্রিয় মুসলিমদের, যারা নুনে মিমে তাসদিদ গুনাহ করা ওয়াজিব এইটা জানেন, এটা কিন্তু ঠিক না, এটা ভুল। নুনে মিমে তাসদিদ গুনাহ করা ঈদগমি বাগুন ন রয়েছে, আবার ঈদুগমি সাফাইও রয়েছে, তো আমরা ওদিকে যাচ্ছি না। তো শর্ত হলো ওয়াজিব গুনার এক জবর এক জের এক পেশের বামে নুনে এবং মিমে যদি তাসদিদ পান তাহলে এটাকে ওয়াজিব গুনাহ, এটা একটা নাম, ঠিক আছে। বুন্নার, নুনের উপরে জবর, বামে খালি আলিফ, মাদ্দে হরফ, এর বামে রয় আমরা ওয়াকফ করব, যেহেতু এখানে জিম রয়েছে এখানে ওয়াকফ করা যাবে। যদি আমরা ওয়াকফ করি তাহলে রয় নিচে রয়েছে জের, আমরা ওয়াকফ করার কারণে সাকিন বসিয়ে বুন্নার, দুই হারকাত অথবা তিন আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি আরদুন। আরেকটি কথা, কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় 7টি চিহ্নের উপরে ওয়াকফ করলে সাকিন পড়তে হয়। চিহ্নগুলো হলো এক জবর এক জের এক পেশ, দুই জের দুই পেশ, খারাজের উল্টো পেশ। এই চিহ্নগুলো আপনারা যেখানেই পাবেন ওই হরফে সাকিন, যদি ওয়াকফ করেন তাহলে সাকিন বসিয়ে পড়তে হবে। হুম, মিম সাকিনের বামে ফা, এটা হলো ইজারি সাফাউই। মনে রাখবেন, মিম সাকিনের বামে মিম এবং বা ব্যতীত যেই হরফগুলো আসবে সবই ইজারি সাফাউই, স্পষ্ট করে পড়তে হবে। হুম ফি, ফাইনিসে জের, বামে জজমুল আইয়া মাদ্দের হরফ, একালিপ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। হা, হায়ের উপরে জবর, বামে খালি আলিফ, মাদ্দে হরফ, একালিপ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। খ, খয়ের উপরে খারা জবর, মাদ্দের হারকাত, একালিপ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। খালিদুন, দালের উপরে পেশ, বামে জজমুল্লাহ মাদ্দের হরফ, এর বামে নুন, নুনে আমরা ওয়াকফ করব, যেহেতু এখানে আর বাক্য নেই আমরা যাওয়ার মতো আমাদের, তাহলে দাল ওয়া নুন পেশ দুন, দুই হারকাত অথবা তিন আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি আরদুন। তো এখন আমি প্রথম থেকে শেষ পর্যন্ত রিডিং তেলাওয়াত করে দিব, খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, যারা যারা আপনারা মাহাদু তালিমুল কোরআন যে ইউটিউবের চ্যানেল কোরআন শিখার, এর সাথে কোরআন শিখার বিভিন্ন দোয়া শিখার, যারা যারা এই মাহাদু তালিমুল কোরআন যে ইউটিউবের চ্যানেলের সাথে যারা যারা অ্যাক্টিভ হয়েছেন, আপনাদেরকে আমি অনুরোধ করে বলতেছি, আপনারা অবশ্যই পার্ট 1 থেকে সমস্ত ভিডিওগুলো বারবার দেখুন এবং নিজে দেখুন, অন্য দিনই মুসলিম ভাই বোনদেরকে শেয়ার করার মাধ্যমে শেখার সুযোগ করে দিন, দেখার সুযোগ করে দিন। আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট অবশ্যই করবেন। যে কোনো অসুবিধা থাকলে, কোনো কিছু জানার থাকলে আমাদের প্রশ্ন করবেন, আমরা ইনশাআল্লাহ আপনাকে উত্তর সঠিক দিয়ে বুঝাবো ইনশাআল্লাহ। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, আর যারা আপনারা নতুন অ্যাক্টিভ হচ্ছেন বা হবেন, আল্লাহ আপনাদেরকে ইহকাল পরকাল অধিক ভালো করে দেখ। আপনারাও অবশ্যই পার্ট 1 থেকে সমস্ত ভিডিওগুলো বারবার দেখবেন, এটা আমার অনুরোধ। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, যারা যারা আপনারা মাহাদু তালিমুল কোরআন যে ইউটিউবে চ্যানেলের সাথে যারা অ্যাক্টিভ হয়েছেন, ভবিষ্যতে যারা হবেন, আল্লাহ আপনাদের সকলকেই বিশুদ্ধভাবে গ্রহণীয়ভাবে সুন্দর করে কোরআন শিখে বুঝে আমল করার তৌফিক দিয়ে নেখাইতে দীর্ঘজীবী দান করে দেখ, আমিন।